কি কোথায় গেলে বন্ধুরা? শুধু কি সর্ষে বাটা দিয়েই পার্সে মাছ খাবে তেল ঝাল করে? আমার মতো একবার অন্যরকমভাবে ট্রাই করে দেখবে না? যেটা দিয়েই এক থালা ভাত এমনিই খাওয়া হয়ে যাবে। তাই প্রথমে কড়াই দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে জল, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি একটি গোটা টমেটো, দিয়ে দিচ্ছি দুটো বড় সাইজের পেঁয়াজ টুকরো করা, কয়েকটা শুকনো লঙ্কা আর কয়েক কোয়া রসুন। ঢাকনা বন্ধ করে কিছুক্ষণ সেদ্ধ হতে দিচ্ছি। এরপর এদিকে পার্সে মাছের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ আর হলুদ গুঁড়ো। বেশ ভালো করে হলুদ লবণ দিয়ে আর অল্প একটু লেবুর রস দিয়ে মাখিয়ে নিচ্ছি মাছগুলো। মাখানো হয়ে গেলে এদিকে আমার এই মশলাগুলোও সেদ্ধ হয়ে গেছে। এগুলো জল থেকে ছেঁকে আমি তুলে নিচ্ছি। তুলে নিয়ে এটা সাইডে সরিয়ে রাখছি। আর এদিকে কড়ায় সরিষার তেল দিয়ে খুব ভালো করে কড়া ও তেল গরম হয়ে গেলে পার্সে মাছগুলো দিয়ে দিচ্ছি। এরপর এদিকে মিক্সিং জারের মধ্যে টমেটো, পেঁয়াজ, রসুন আর লঙ্কা যে সেদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে পেস্ট বানিয়ে নিচ্ছি, আর জলটা আলাদা করে সরিয়ে রাখছি। জলটা কিন্তু ফেলে দেব না। এদিকে মাছগুলো আমার এক পাশ হয়ে গেছে, আর আরেক পাশটা উল্টে দিয়ে লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি। মাছগুলো তেল থেকে তুলে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরের ফোড়ন আর বেটে রাখা মশলা। বেটে রাখা মশলা দিয়ে কিছুক্ষণ এটা নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর এর মধ্যে গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দিচ্ছি, যেমন হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি কিছুটা জিরে গুঁড়ো, স্বাদমতো লবণ ও চিনি। মাছের তরকারিতে আমি সাধারণত চিনি দিই না, তবে স্বাদের ব্যালেন্সের জন্য অল্প একটু চিনি দিয়ে দিলাম। খুব ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলার থেকে তেল ছেড়ে আসছে। আর মশলা থেকে তেল ছেড়ে গেলে সেই যে সেদ্ধ করে রাখা জলটা দিয়েছিলাম মশলার, সেই জলটাই আমি এর মধ্যে ইউজ করে নিচ্ছি। এরপর ঝোল যখন খুব ভালোভাবে ফুটে আসবে তখন ভেজে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। মাছ দেওয়ার পর আমি এটা 5 মিনিট মতো রান্না হতে দিচ্ছি। 5 মিনিট পর এর মধ্যে দুটি চেরা কাঁচা লঙ্কা আর অল্প একটু কসুরি মেথি ছড়িয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশন করলেই রেডি এই পার্সে মাছের ইউনিক রেসিপি। তোমরা অবশ্যই ট্রাই করো, আর ট্রাই করে আমাকে জানিও যে রেসিপিটা তোমাদের কেমন লেগেছে। ধন্যবাদ।